আজকের পর্বে আমার রেসিপি নারকেল পটল। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। এই রেসিপিটা প্লেন রাইস, পোলাও, ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো যায় আর খেতে কিন্তু অসাধারণ আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি পটলের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি পটলটা আমি একটু খোসা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ খোসা ছাড়াইনি, একটু লম্বা লম্বা করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুপাশে একটু কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি পটলটা ভেজে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল ব্যবহার করছি পটল ভাজার সময়। যদি আপনারা সরষের তেল ব্যবহার করেন তাহলে কিন্তু একটু কালো হয়ে যেতে পারে, সেই জন্য আমি সাদা তেলে ব্যবহার করছি পটলটা ভাজার সময়। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। পটলটা ভাজা হচ্ছে। দেখুন পটলটা খুব ভালো মতন করে ভেজে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে পটলটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। এই তেলটা কিন্তু আমি সর্ষে তেল ব্যবহার করেছি। এবার ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিব জিরে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর আমি এখানে পেস্ট বানিয়ে রেখেছি নারকেলটা আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন, মানে ঝাল অনুযায়ী আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। নারকেলটা নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এবার আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে নুন আর রেগুলারে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম গুড়। মিষ্টি হিসেবে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আমি সামান্য পরিমাণে এখানে গুড় ব্যবহার করলাম। এবার কষাতে হবে নারকেলটাকে। দেখুন মোটামুটি কষে এসছে। এবার কিন্তু আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আবার একটু কষাতে হবে। আমি প্রথমেই নারকেলটা কষিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আবার পটল দিয়ে আবারও কষিয়ে নিলাম খুব ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই রান্নাটা কিন্তু কোনো গ্রেভি হবে না, একটু শুকনো শুকনো হবে, সেই জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। পটলটা 80% সেদ্ধই ছিল, মানে ভেজে নেওয়ার সময় 80% সেদ্ধই হয়ে গিয়েছিল। সামান্য পরিমাণ আমি জল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। রেসিপিটি আমার কমপ্লিট। একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট। আমি একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেল পটল। আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।